গড়বেতা ৩ নম্বর ব্লকের রসকুন্ডু গ্রাম পঞ্চায়েতে পানিকোটর সুস্বাস্থ্য কেন্দ্রে এসেছি। এখানে আমি 2 ANM দিদিকে দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি আমাদের অঙ্গনওয়াড়ি দিদিদের এবং আশা দিদিদের, সবাই এখানে উপস্থিত আছে এবং সবাই মিলে উপস্থিত থেকে আজকে আমরা এখানকার যে রেকর্ডগুলো রয়েছে, আমি সেই রেজলিউশন বুকস দেখতে পেলাম, ম্যানেজমেন্ট প্ল্যানও দেখতে পেলাম। কি করে হাই রিস্ক মায়েদের, হাই রিস্ক বাচ্চাদের তারা আইডেন্টিফাই করেছেন এবং তাদেরকে যাতে কি করে সুন্দর একটা জীবন ফিরিয়ে দেওয়া যায় তার জন্য তাদের পরিকল্পনাগুলো আমি দেখেছি। আমি আপনাদেরকে বিশেষ করে যে কথাটি বলতে চাই যে আমাদের দেশে বাল্য বিবাহ একটা অভিশাপ হয়ে দেখা দিয়েছে। বাল্য বিবাহের ফলে কি হয় যে একটা মানুষের শরীর যেমন 18-র আগে বিকশিত হয় না, তেমনি তার মনটাও কিন্তু বিকশিত হয় না। শরীরের সঙ্গে মন, দায়িত্ব নেওয়ার ক্ষমতা, বোঝবার ক্ষমতা এবং সংসারের নানা সমস্যার সাথে জোঝবার ক্ষমতা কোনোটাই বিকশিত হয় না বলে এই বাল্যবিবাহ আমাদের মা আর শিশুর স্বাস্থ্যের পক্ষে একটা খুব বড় অভিশাপ হয়ে দেখা দিয়েছে। তাই আমাদেরকে কিন্তু ঘরে ঘরে গিয়ে চেষ্টা করতে হবে যে বাল্যবিবাহ যাতে না হয়। বাল্য বিবাহের সঙ্গে কুসংস্কার, দারিদ্র এবং অশিক্ষা ভীষণভাবে জড়িত, একটার সাথে একটা জড়িয়ে আছে। আমি তাই বলবো যে আপনারা মেয়েদের সঙ্গে দেখা হলে স্কুলে যারা পড়ছে তাদেরকে বলবেন বিশেষ করে বিজ্ঞান যেন পড়াশোনা করা হয়। ওপর থেকে ভগবান যদি করে দিত সব কিছু, তাহলে ডাক্তারদের আজকে আর রাত জেগে আপনাদের চিকিৎসা করতে হতো না, নার্সদেরকে খাটতে হতো না, অঙ্গনওয়াড়ি দিদিদের কিছু পরিশ্রম করতে হতো না, আশা দিদিদেরকে গর্ভবতীদের মায়েদের নিয়ে হাসপাতালে নিয়ে যেতে হতো না। সবটাই ভগবান করে দিতে পারত, কিন্তু ভগবান এই কাজগুলো করে না, মানুষকেই এই কাজগুলো করতে হয়। তাই জন্য মানুষকে সময় থাকতে ঠিক মতো করে পড়াশোনা করতে হবে। বিশেষ করে মেয়েদের স্কুলগুলোতে আপনারা বলবেন, মেয়েরা যদি সক্রিয় হয়, মেয়েরা যদি লড়াইটা গড়ে তোলে যে না আমাদেরকে তো লেখাপড়াটা করতে হবে, সরকার সহযোগিতা করছে অথবা করছে না সেটা খুব বড় কথা নয়। বিদ্যাসাগরের সময় কিন্তু এই সহযোগিতা ছিল না, রামমোহনের সময় কিন্তু এই সহযোগিতা ছিল না। দেশ তখন পরাধীন ছিল, দেশের মানুষ তখন প্রতিরোধ গড়ে তুলেছিল, দেশের মানুষ তখন বুঝিয়েছিল। আজকেও কিন্তু এই মেদিনীপুরে, এই বিদ্যাসাগরের দেশে কিন্তু সেই কাজটাই করতে হবে। ঘরে ঘরে গিয়ে বোঝাতে হবে, স্কুলে স্কুলে রাস্তাঘাটে যখন মেয়েদের দেখতে পাবেন ব্যাগ কাঁধে, বই কাঁধে চলছে, তাদের বোঝাতে হবে যে তোমরা বাবা পড়াশোনাটা মন দিয়ে করো, পড়াশোনার পরে তোমরা স্বনির্ভর হও। শুধু পড়াশোনা করলে কিছু হয় না, স্বনির্ভর যদি না হওয়া যায় এবং রোজগার করলেও কিছু হয় না। রোজগারের সাথে সাথে নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, আমি কত বছর বয়সে বিয়ে করব, আমি কত বছর বয়সে বাচ্চা নেব, আমি দ্বিতীয় বাচ্চা নেব কিনা, দুটি বাচ্চার মধ্যে গ্যাপ কতটা থাকবে, আমি স্তন্যপান করাবো কিনা, স্তন্যপান করালে কি সুবিধা হয় এবং তার জন্য কেন মায়ের পুষ্টি দরকার, এই সমস্তটা যদি আমরা বুঝি, আমরা যদি ভাবি এরকম জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি, এরকম ভাবে ভাবলে হবে না। আমাকে নিজের কাজ করতে হবে। আমার দুটি হাত আছে, আমার দুটি পা আছে এবং আমার মাথা আছে, আমার সেটাকে কিন্তু কাজে লাগাতে হবে। তাই জন্য আমরা ঘরে ঘরে মায়েদেরকে গিয়ে পুষ্টির কথা বলবো। পুষ্টি মানে দামি দামি ফল খেতে হবে তা কিন্তু না। লাউ, কুমড়ো, পেঁপে, সাধারণ শাকসবজি, সাধারণ ফল, বিশেষ করে পেয়ারা, প্রচুর ভিটামিন সি আছে পেয়ারাতে। লাল যে কুমড়ো, তাতে প্রচুর ভিটামিন এ আছে। ছোলা, এই সমস্তগুলো কম দামের খাবার, কিন্তু তাতে প্রচুর কিছু আছে। আমরা কি বলি? আমরা বলি ভাতের থালায় হোক স্বাধীনতার পতাকা, গেরুয়া এরকম কিছু হলুদ রঙের কুমড়ো, এই সমস্তগুলো আছে, সাদা রঙের ভাত, আর শাকসবজি হচ্ছে সবুজ রঙ। তাহলে ভাতের থালায় হোক জাতীয় পতাকা, সেটা কিন্তু এই যে তাহলে আমাদের একটা ব্যালেন্স পুষ্টি হবে। ভাত রইল, তার সঙ্গে ডাল রইল, গাজর বা এরকম কুমড়ো এগুলো রইল, আবার সবুজ শাকসবজি এগুলো রইল। এইভাবে আমাকে দামি দামি খাবার খেতে হবে তা না। আর যদি একটু ডিম পাওয়া যায়,
মাছ মাংস পেলে তো ভালো, কিন্তু এইটুকু খাবার আমাকে আমার শিশুর জন্য খেতে হবে, এবং আমি যাতে শিশুর ঝক্কিটা নিতে পারি তার জন্য আমাকে কিন্তু একটু অপেক্ষা করতে হবে। বিয়ের পরে সঙ্গে সঙ্গে যদি বাচ্চা এসে যায় তাহলে আমি মানসিকভাবে গড়ে উঠতে পারবো না। আমার অন্তত আমি যেটা সকলকে বলি যে 18তেও যদি বিয়ে হয় তাহলেও 3টে বছর অপেক্ষা করা উচিত। কেন উচিত? যে আমার যে পার্টনার, আমার যে পুরুষটি, তার সাথে আমার একটা মানসিক মেলবন্ধন, একটা বন্ধুত্ব, এইটুকু যদি না হয় তাহলে আমি যে সবসময় ভরসা করতে পারবো না। আমাদের যদি বন্ধুত্ব হয়ে যায় তখন আমি ভরসা করতে পারবো। আমি বলি কি, আমাদের কিন্তু রামায়ণ মহাভারত ঘাটলে দেখা যাবে যে অসুস্থ বিবাহ এবং যৌন সঙ্গমের সময় অশান্তি, এইগুলো অনেক ক্ষেত্রে অসুস্থ প্রতিবন্ধী বাচ্চার জন্ম দেয়। উদাহরণ হচ্ছে যুধিষ্ঠিরের যে বাবা পাণ্ডু, তার মায়ের কিন্তু যখন গর্ভসঞ্চার হচ্ছে তার মা অম্বালিকা ব্যাসদেবকে দেখে ভয় পাচ্ছে, ভয় কাঁপছে, তাইতে একটা পাণ্ডুর সন্তান জন্মালো। আর তার চাইতে বড় ধৃতরাষ্ট্র, সে জন্মালো, সে কিভাবে হলো? সেও ব্যাসদেবের ঔরসে, তার মা অম্বিকা গর্ভবতী হয়েছে, সে কিন্তু ভয়ে চোখ বুজে ফেলেছিল, তাই জন্মান্ধ। এর মধ্যে দিয়ে আমাদের রামায়ণ মহাভারতের গল্পের মধ্যে দিয়ে কিন্তু ইঙ্গিত দেওয়া রয়েছে যে যৌন সঙ্গম যখন হতে হবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক, সেটা হতে হবে বন্ধুত্বের মধ্যে, পারস্পরিক মর্যাদার মধ্যে, এবং সেটা কখন আসবে? যদি ম্যাচিওর অবস্থায় বিয়ে হয় এবং মেয়েদের স্বনির্ভরতা, আমার সম্মান যদি না থাকে, আমি যদি সেখানে পশুর মতো আচরিত হতে থাকি, আমার ইচ্ছার বিরুদ্ধে আমার উপর যৌন সঙ্গম, এটাকে বলে ম্যারিটাল রেপ। আমার সম্মানের সাথে শিশু আসবে এবং শিশু পুত্র হবে না কন্যা হবে, এতে কিন্তু মূল দায়িত্ব বাবার। বিজ্ঞান তাই বলছে, ক্রোমোজোম, একটা ছেলে থাকে এক্স আর ওয়াই, মা সবসময় এক্স দেয়, মায়ের আর অন্য কিছু নেই। বাবা